হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো বন্ধুরা, সবাইকে অংশুনা কিন্তু গুড মর্নিং জানাচ্ছে। ও না কী করে জানো তো, সকাল সকাল যখনই ঘুম থেকে ওঠে না, তখনই ও ব্রাশটা অবশ্যই ওর হাতে লাগবে। তো ওর পাপা হোক বা আমি হোক, যে কেউ ব্রাশটা আগে দিয়ে দিই। ব্রাশটা দেওয়ার পরে তারপরে বলবে পেপ দাও, পেপ দাও, মানে হচ্ছে পেস্ট দাও। তো ও খুব খুশি হয়ে যায়। সামান্য নামমাত্র আমরা একটু ব্রাশের মধ্যে দিয়ে থাকি, আর ও ওটা নিয়ে কিন্তু খুব মজা করে, মানে একটু মুখের ভেতরে দেয়। তো দেখো, তারপরে একটা কুকুরছানা, আমাদের বাড়ি বাচ্চাগুলো না কুকুরছানা ভীষণ ভালোবাসি, সেটা রাস্তার হোক বা বাড়ির হোক। তো রাস্তাতে কুকুরছানা দেখলেও তারা কিন্তু সকলেই, মানে 3 ভাই বোনই কিন্তু একদম ধরতে চায়। তো দেখো, একটা কুকুরছানাকে পেয়ে গেছে, তারপর 3 ভাই বোন মিলে কিন্তু এই কুকুরছানাটাকে নিয়ে খেলছে। কস্তুরী, রিক আর সানা। তো এই মুহূর্তে সানা কিন্তু ভাত খাচ্ছিল, মানে এটা বিকেলের আর কি। তো ভাত খাচ্ছিল বলে এখানে আসতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু সানাও চলে এসেছিলো, ভিডিওতে সেটা নেওয়া হয়নি। তো ভীষণ কুকুরছানাটাও খুশি হয়েছিল। ওরা কী করছিল, ঘরের থেকে পাউরুটি এনে এনে কিন্তু কুকুরছানাটাকে খাবার দিচ্ছিল। তারপর কিন্তু ওরা ভাবছিল যে কুকুরছানাটাকে কিভাবে এই বাড়িতে রাখা যায়। তো ওর আম্মা তো ভীষণ রাগ করছিল, কেন কি কুকুর যদি পটি করে দেয় বাড়িতে, তাহলে পরিষ্কার কে করবে, সেটা আম্মাকে করতে হবে। তো সেই কারণে দেখো, রান্নাঘরে চলে এলাম। এখন বাজে ওই 11টা, সাড়ে 11টা মতো। তো আজকে যেহেতু পাবদা মাছ নিয়ে এসেছিলো, সকালে অনেক কিছু রান্না হয়ে গেছে, তো পাবদা মাছটা আমি করছি। তো দেখো, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর কিন্তু তেল গরম হওয়ার পরে ভালো করে এক এক করে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আজকে করব হলে আলু আর ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করব। তারপর অন্যদিন কিন্তু অন্য অন্য সবজি দিয়েও করা হয়, অনেক সময় আলু দিয়েও করে থাকি। দেখো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে কিন্তু এখন আমি দিয়ে দেব জল। তো দেখো, অলরেডি আমার পাবদা মাছের ঝোল কিন্তু গরমে যেহেতু খুব একটা ঘন করিনি, একটু পাতলাই রেখেছি, আলু দিয়ে ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝাল বা ঝোল বলতে পারো। তো সকালে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি, মানে চা খেয়েছি, তো একটু ভারী কিছু না খেলে, ভাত যেহেতু সকালে খাই না আমি, তো সেজন্য ভাবলাম যে কি খাওয়া যায়। তো দুটো গরম গরম গোলা রুটি বানিয়ে নিলাম। কী দিয়ে? একদম সিম্পল, সেটা হচ্ছে একদম আটা দিয়ে, সাথে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি আর নুন, ব্যাস। এই গোলা রুটি কিন্তু ছোটোবেলাতেও খুব খেতাম, তো এখন তো সেভাবে খাওয়াই হয় না। তো ভাবলাম যে বানিয়ে ফেলি। তো গরম গরম গোলা রুটি দিয়ে চা দিয়ে মানে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আবার সবজি দিয়েও খেতে ভালো লাগে। তো আমি সাথে দুটোই নিয়েছিলাম, যেহেতু আজকে মানে একটা মিক্স ভেজ সবজি হয়েছিল, তো সেটা দিয়ে দুটো গরম গরম গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর সাথে বানাবো চা। তো চাটা আমি অলরেডি দেখো বসিয়ে দিয়েছি, অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি না চা খেতে ভালোবাসি ভীষণ, কিন্তু একটু কড়া কড়া ভালোবাসি। তো আমাদের বাড়ির আর সকলে একটু হালকা, মানে কড়া খায়। আমার হাজব্যান্ড আবার কড়া খুব ভালোবাসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।